কবরে চাদর না চড়িয়ে শীতকালে কার্তিক মাসে খোঁজ লাও তোমার বাড়ির পাশে কোন গরিবের চাদর নাই তাকে একটা কিনে দাও, অনেক বেশি নেকি পাবে। খাজা বাবার চাদরের প্রয়োজন নাই, দাতা বাবার চাদরের প্রয়োজন নাই, প্রয়োজন আছে তোমার। অনেকজন বলে দাতা বাবা, দাতা বলাই যাবে না, হারাম। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? অনেকজন লিখেছে গাড়িতে রেখে রেখেছে দাতা বাবার দান, সেই গাড়িতে জীবনে বরকত হবে না। কি বুঝলে? সে গাড়িতে জীবনে বরকত পাবে না। দাতা সকলে বলুন কে? এ কথা বলেন না কেন? দাতা কে? আল্লাহ। দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ। তাহলে দাতা, আপনি দাতা কে শুয়ে আছেন? আমি যদিও নামটা জানি না ওই আল্লাহর ওলির কি নাম, মেহবুব শাহ চিস্তি রহমতুল্লাহ আলাই, আমি জানিও না। কে বলেন? এই হজরত বলে দিলেন আমাকে, সভাপতি সাহেব আমার ভাইজান বলে দিলেন নামটা মেহবুব শাহ। তাকে দাতা বাবা কি করে বলো? অনেকজন গালিতে লিখে রেখেছে KGN, দোকানে রেখে দিয়েছে KGN, খাজায়ে গরিবে নওয়াজ। যারা দোকানে লিখে রেখেছো সেই দোকানে বরকত জীবনে পাবে না। এর থেকে বেবরকতি কথা আর কিছু হতে পারে না। আপনি লিখবেন বাড়িতে, যদি কেউ লিখতে চান কি লিখবেন শুনেলেন? আমার বাড়ির দরজায় লেখা আছে ক্ষণিকালয়, কিছুক্ষণের জন্যে। আরবিতে লেখা আছে হাজা মিন ফজলি রব্বি। জিজ্ঞেস করুন উলামাদিকে, যারা কেউ লিখতে চাইবেন বাড়ির দরজায় যদি কিছু লিখতে চান লিখবেন বাংলায় ক্ষণিকালয়, মানে কিছুক্ষণের জন্যে। হাজা মিন ফজলি রব্বি, আল্লাহর ফজলে। এ বাড়ি নাও থাকতে পারে, ঠিক কিনা কথা বলে? এইগুলো লেখা ঠিক আছে। খাজা বাবার দান, দাতা বাবার দান, সেই দানে কখনো বরকত হবে না। দান তো দাতা তো আল্লাহ, আল্লাহ দান করে, মাল আল্লাহ দেয়, সব কিছু আল্লাহ দেয়। ওই জন্যে নিয়ত করে কোনো ভাই কোনো মাজারে যাবেন না। সব থেকে বড় জিনিস কি বুঝলেন? বীরভূম থেকে অনেকজন গালি দিয়েছে আমাকে, আপনাদের এই এলাকাতে কি শালাকে খালি পাই দেখে লুবো, তো ওই জন্য আমি শালকায় এসছি, যদি থাকো একবার দেখা করো ভাই, দুচর আমাকে মেরে যাও, আমি দুয়াটা নিয়ে যাই। আমাকে একজন বললে হুজুর আপনাকে ফেসবুকে গালি দেয়। বলে আল্লাহর কৃপা তো এগুলো, এর থেকে বড় দোয়া কিছু আছে? আমার বাপের 15-16 বার জানাজা হয়ে গেছে, আপনারা জানেন? আমার খালি একবার হয়েছে এখনো। কি? আমার বাপকে ফোন করে বলেছে আপনার ছেলে হাওড়া থেকে বাড়ি আসছিল, অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড। আর আমাকে ফোন করে বলছে মৌলভী শওকত মারা গেছে মুর্শিদাবাদ থেকে জলসা করে আসতে, অ্যাক্সিডেন্ট। কি বুঝলেন? নম্বরটা থানায় যাচাই করলাম, দেখলাম একটা কাঠমৌলবীর নম্বর। থানাওয়ালা বললে বড়বাবু যে দুবো 2-4 পড়বে না স্যার, থুপটা আমাদের উপরে পড়বে, এটা আলেম মানুষ, ছেড়ে দেন, আমরা দেখে নিচ্ছি। কি বুঝলেন? ক্ষমা চাইলো, কি বলবো, আলহামদুলিল্লাহ, চলো ছেড়ে দাও। আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে মসজিদের জন্য গেছে, পুরসাই মাদ্রাসায় গেছে, আমরা বাপ বেটা বসে আছি মাদ্রাসার অফিসে, 4-5 জন আছে, এই নানুর থানার এইদিকে বাড়ি হবে। গিয়ে সালাম দিল, বসো। আমি বাবুর্চিকে বললাম নাস্তা নিয়ে এসে করাও, নাস্তা করালো। দিয়ে তারা বলছে হুজুর আমরা মসজিদের জন্য এসছি, কিছু কালেকশনের জন্য বলে দিলে ভালো হতো। তো আমি বলছি ইনাকে চিনেন? বলছে না। কাকে? শওকত সাহেবকে। বীরভূমের লোক যদি বলে শওকত সাহেবকে চিনি না, তাকে কি বলবেন? আমি বললাম তোমাদের ঘর জাপানে না হলে জার্মানে। বলে না বীরভূমে। আর না মোটেই লয়, মিথ্যা কথা বলছো। বলছে না চি বীরভূমে, মানে এই মালটাকে চিনো না? বীরভূমের হাঁস মুরগিরা চিনে, ঠিক কি না কথা বলে? আর তুমি একে চিনো না। তারপরে বললে কোথায়? বললে আমাদের গ্রামটা আপনি চিনবেন না। বললে আমাদের বেরেলি গ্রাম। আমি বললাম আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আমার আব্বাজি আমাকে বলল যাকে যাকে বলার একটু বলে কয়ে আদায় করে দাও। আমি আদায় করে দিলাম, যারা দাতা ছিল তাদেরকে বলে দিলাম দাও মসজিদের জন্যে। একটা কথা খালি লাস্টে বললাম, খানা খাইয়ে মাদ্রাসায় তাদেরকে, যদি আমি শওকতের বেটা তোমাদের মসজিদে গেলে তোমরা বেঁধে রাখতে, এটা হচ্ছে তোমাদের আখলাক। আর আমাদের আখলাক তোমরা আমাদের প্রিয়, গালি দিলেও প্রিয়।
তাদের একজন হাত ধরে বললে, হুজুর সত্য কথা বলেছেন। আমি বললাম, আল্লাহ তোমাদেরকে হিদায়েত প্রাপ্ত করুক, তাছাড়া কিচ্ছু দোয়া নাই। তোমাদের প্রয়োজন পড়লে আবার এসো শওকতের বেটার কাছে। আপনি চলুন, ফতোয়া দিচ্ছে। দেওবন্দি মৌলবীদের সঙ্গে, আহলে হাদিস মৌলবীদের সঙ্গে হাত মিলুলে বিবির তালাক হয়ে যাবে, ফতোয়া দিচ্ছে। অথচ আমার এলাকায় দেখিয়ে দেবো, আমার কাছে গোপনে এসে বলেছে মসজিদের ছাদ দিতে পাচ্ছি না, আমি নাম করব না। আমি দাতাকে বলেছি, এই আমার ভালোবাসার লোক, ছাদে যে সিমেন্ট লাগবে তুমি দিয়ে দাও। বললে, হুজুর আপনি বলেছেন, পাঠিয়ে দিচ্ছি। সব দিয়ে দিয়েছে। আমি খালি তাদেরকে জিজ্ঞেস করেছি, দেওবন্দি মৌলবী, আহলে হাদিস মৌলবী, এদের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক পড়বে, এরপরে বলো দেওবন্দিদের টাকায় মসজিদে ছাদ দিলে সেইখানে কার কার বইয়ের তালাক পড়বে? তারা চুপ। আমি ওই মৌলবীকে ঝাঁটা মেরে তারা মসজিদ থেকে গোমরাহ বাদ্দিন। একটা আমাদের উলামার মুখ থেকে জীবনে এই ধরনের ফতোয়া শুনতে পাবে না, জীবনে আমরা দিতে পারবো না। কেন? তারাও আমার ভাই, মুমিন ভাই। আল্লাহ হিদায়েত দেখ, এই দোয়া করব। আমরা কি বলি? আল্লাহ যারা শিরক বিদআতে ডুবে আছে, আল্লাহ তাদেরকে হিদায়েত দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা কবর পুজোয় লেগে আছে, অনেকজন বলে কবর আবার পুজো করা হয়। হ্যাঁ, কবর পুজো লয়। একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে ফুল চড়ালে সেটা শিরিক হয়, আর তুমি কবরে ফুলের চাদর দিবে সেটা শিরিক নয়। একটা হিন্দু ভাই ঠাকুরের সামনে মাথাটাকে, তাকে তুমি কাফের ফতোয়া দাও, তাকে তুমি মুশরিক বলো, আর তুমি কবরের সামনে মাথা টেকবে, তুমি কি করে নবীর উম্মত হয়ে গেলে? তুমিও তো মুশরিক, আল্লাহ ছাড়া অপরের নামে সিজদা করছো। শুনেলেন, যে মায়েরা, যে বোনেরা ছাগলের আর মুরগির নিয়ত করেছো পাথর চাপড়িতে, দয়া করে মাল কটা আমার গাড়িতে চাপাও, আর সালকা মাদ্রাসায় কিছু দাও, দুই না বেলা ভাগ করে নিয়ে লি। মালগুলো ওখানে দাও না, মার খাবে, আমাদের তালবিলিমরা খেলে একটু দোয়া পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? কেউ যদি নিয়ত করে থাকেন ছাগল আমি একটা পাথর চাবড়িতে দেবো, আল্লাহর ওয়াস্তে ইস্তেগফার করুন, আর ওই ছাগলটা সালকা মাদ্রাসার ইতিম আর মিসকিনকে খাওয়ান, আপনার পরকালটা সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ যদি পীরের নামে, কবরের নামে, মাজারের নামে, গাছের নামে, ঠাকুরের নামে কেউ যদি মান্নত করে, 1000 বার বিসমিল্লাহ পড়ে জবাই করলেও সেটা মুসলমানের জন্য বৈধ হবে না। যদি বলেন কেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস হারাম। তাই তোমরা আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ হলে সেটা মুসলমানের জন্য বৈধ নয়। তাতে সেটা কবরের নামে হোক, ঠাকুরের নামে হোক, গাছের নামে হোক, পীরের নামে হোক, কোনো হালতে জায়েজ হবে না। আপনি যদি নিয়ত করেন, আমার মায়েরা, ভাইয়েরা, আমার ছেলে যদি চাকরি পায়, আমি গ্রামের মানুষকে একটা গরু কুরবানি করে সকলকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ, ভালো মান্য। আমার ছেলে যদি ফার্স্ট হয়, সালকা মাদ্রাসায় 2টো কোরআন দেবো, আলহামদুলিল্লাহ, ভালো নিয়ত, কোনো দোষের নাই। ওই জন্যে আপনি যখন কাজ করবেন সবাই দোয়া করবেন, আল্লাহ জানো শিরক বিদআতকে মিটিয়ে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বীরভূম ডিস্ট্রিক্টে সব থেকে বেশি মাজার আছে, ঠিক কি না? কথা বলে, অলিতে গলিতে মাজার। এই দুবরাজপুরে দেখেছেন একটা খুব সুন্দর মসজিদ আছে, মসজিদ হয়েছে না হয়নি? আমার ড্রাইভার একদিন বলছে, হুজুর এইখানে আসরের নামাজটা পড়ি। আমি তুই কি আমাকে মার খাওয়াবি নাকি? ঢুকলি আমাকে বাঁধবে, আমি তো স্টাম্প লেগে আছে আমার উপরে, ঠিক কি না? স্টাম্প লেগে নাই, দেখলি তো চিনে নিবে। মাঝে মাঝে এমনি বাজারে কেউ দেখলে, ওই তো সালা মালটায় দেখিটাই বলে, আমি বলে স্টাম্প লেগে আছে, এইখানে নামাজ পড়ি না, বাইরে থেকে দেখ। আমার ভাই, অনেকজন বলে দেওবন্দিরা মসজিদে ঢুকলে মসজিদ ধুতে হয়, এর থেকে বড় খারাপ কথা কি আছে? আর আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, এসো আমাদের মসজিদে প্রবেশ করো, নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমার মাদ্রাসার দরজায় 2টো বেরেলি গ্রামের লোক এসে দাঁড়িয়ে কি বলছে জানেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? বললে হুজুর ভেতরে ঢুকে দেখতে পারি। এমন কেন? কে বাধা দিল? কোনো তো অসুবিধা